নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আমি চন্দ্রিমা স্বাগত জানাই। প্রথমে প্রাইম টাইম শিরোনাম। রাজ্যসভা নির্বাচনে মনোনয়ন জমা দিলেন কনাদ পুরকাস্ত এবং বীরেন্দ্র প্রসাদ বৈশ্য। ডিএসএ সচিব অতনুকে আজীবন নির্বাসন, গভর্নিং বডির সিদ্ধান্তে একমত নন সভাপতি শিবব্রত দত্ত। হাইলাকান্দিতে একই দিনে 3টি লাশ উদ্ধার, চাঞ্চল্য। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। রাজ্যসভার প্রার্থী পদে মনোনয়ন জমা দিলেন বিজেপি প্রার্থী কনাদ পুরকাস্ত। আজ তিনি বিজেপি অফিস থেকে তার মনোনয়নপত্র গ্রহণ করেন। তার সঙ্গে আজ মনোনয়ন জমা দিলেন অগপ প্রার্থী বীরেন্দ্র প্রসাদ বৈশ্য। মনোনয়ন জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। দক্ষিণ অসমৰ আমাৰ এগৰাকী দলৰ নেতা শ্ৰী কনাদ পুৰকাস্ত ডাঙৰীয়াক আমি আনুষ্ঠানিকভাৱে আজি আমাৰ দলৰ প্ৰাৰ্থিত্ব টিকট প্ৰদান কৰিছোঁ আৰু আমি পুৰকাস্ত ডাঙৰীয়ালৈ আগন্তুক দিনৰ বাবে অফুৰন্ত আমি আন্তৰিক শুভকামনা জ্ঞাপন কৰিছোঁ। কনাদ পুৰকাস্ত ডাঙৰীয়া ভাৰতীয় জনতা পাৰ্টিৰ পৰিয়ালৰ এগৰাকী বৈচাৰিক পৰিয়ালৰ এগৰাকী অন্যতম এজন যোদ্ধা আৰু তেখেতে 1988 চনত 1988ত আমাৰ দলত যোগদান কৰি বিগত প্ৰায় 37 বছৰ তেখেত আমাৰ দলটোৰ লগত সংপৃক্ত হৈ দলে দিয়া প্ৰতিটো দায়িত্ব অতি নিষ্ঠাৰে আৰু সফলতাৰে সম্পাদন কৰিছে। বৰাক উপত্যকাৰ বিভিন্ন সমস্যাৰাজিৰ লগতে দেশৰ আমাৰ যিবিলাক সমস্যা আছে সেই সমস্যাবিলাক উচিত সবল ৰূপত বলিষ্ঠ ৰূপত সদনৰ উচ্চ সদনত তেখেতে বলিষ্ঠভাৱে তেখেতে উত্থাপন কৰিবলৈ সফল হ'ব। শিলচর ডিএসএ থেকে অতনু ভট্টাচার্যকে বহিষ্কার নিয়ে মুখ খুললেন সভাপতি শিবব্রত দত্ত। তিনি বলেন, গভর্নিং বডির সভায় সাধারণ সম্পাদক অতনু ভট্টাচার্যকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়, তবে তিনি ব্যক্তিগতভাবে এই সিদ্ধান্তের সঙ্গে একমত নন, এটাও জানিয়ে দিয়েছেন। উল্লেখ্য, গৌরব গগৈকে মুখ্যমন্ত্রীর চেয়ে অতনু পোস্ট দেন। এরপরেই বিতর্কের সূত্রপাত। অতনু ক্ষমা চেয়ে পোস্ট ডিলিট করেও রক্ষা পেলেন না। তো এই উদ্দেশ্য নিয়ে আমি প্রথমেই সাধারণ সম্পাদককে আমি একটা সকজ নোটিশ ইস্যু করি যে কেন এরকম করেছেন, 24 ঘন্টার মধ্যে জবাব দিন। 24 ঘন্টার মধ্যে উনি জবাবও দিয়েছেন। জবাব পেয়ে আমি আবার আমাদের 21 জন পদাধিকারী এবং যারা সাইন করেনি তাদেরকে নিয়ে বসলাম। বসার পরে ওরা বলছে যে এই জবাবে ওরা সন্তুষ্ট নয়, গভর্নিং বডির মিটিং ডেকে এটা একটা সিদ্ধান্ত নেওয়া হবে। সেই হিসাবে প্রথমে আমরা একটা গভর্নিং বডির সভা ডেকেছিলাম। সভাটা হওয়ার কথা ছিল 5 তারিখ। এই সভাটা আমরা করতে পারিনি, কারণ 4 তারিখেই একটা কোর্ট থেকে নোটিশ এসেছিল আমার কাছে যে এই সভাটা আমি ডাকতে পারি না, প্রেসিডেন্টের কোনো এখতিয়ার নেই যে জিবি মিটিং ডাকার, সেই কারণে সভাটা করা উচিত হবে না, এরকম একটা নোটিশ, সকল নোটিশ এসছে কোর্ট থেকে। সেই নোটিশ পেয়ে আমি প্রথমে ভাবলাম বোধহয় আমার ভুল হয়ে যাচ্ছে, তাই আমি সঙ্গে সঙ্গে সেই মিটিংটা ক্যান্সেল করে দিলাম। পরবর্তীতে উকিলের সঙ্গে পরামর্শ করার পরে উকিলরা বললেন যে না, আপনাকে তো সকোজ করেছে কিন্তু মিটিং না করার জন্য কোনো ডাইরেকশন দেয়নি। সেইটা পেয়ে আমরা আবার মিটিংয়ের সিদ্ধান্ত নিলাম এবং গতকালকে 7 তারিখে আবার মিটিং আয়োজন করা হয়েছিল। সেই মিটিংয়েই গভর্নিং বডির সভা হয়। সেই সভাতে আমি আমার কথা বলেছি এবং অন্যান্য বক্তারা কথা বলেছে এবং সেখানে একটা প্রস্তাব নেওয়া হয়েছে যে অতনু ভট্টাচার্যকে আজীবন জেলা ক্রীড়া সংস্থার সদস্য থেকে
বহিষ্কৃত করা হবে। সেই সিদ্ধান্ত নেওয়ার পর আমি আমার ব্যক্তিগত মতামতটা ওখানে দিয়ে দিয়েছি। আমি বলেছি আমি এই সিদ্ধান্তে সহমত নই, কারণ আমার বিরুদ্ধে 2টা কোর্ট কেস পেন্ডিং আছে। কোর্ট কেসের সেই জবাবটা না দেওয়া পর্যন্ত আমি এই সিদ্ধান্তে একমত হতে পারছি না। তাই আমার এই ডিসেন্ট নোটটা যেন মাইনিউটসে লেখা থাকে। সেই হিসাবেই কালকের সভা সমাপ্তি হয়। এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটাই ফ্যাক্ট যে একটা গভর্নিং বডির সভায় অতনু ভট্টাচার্যকে আজীবন বহিষ্কৃত করা হয়েছে এবং তার জায়গায় দেবাশিস সোম, যিনি এজিএস অ্যাডমিন হিসাবে আছেন, ওনাকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসাবে কার্যভার নির্বাহ করার জন্য অনুরোধ করা হয়েছে। গভর্নিং বডিতে তো যারা সদস্য থাকে তারা মেজরিটি দিয়ে এটা পাস করে। তো গভর্নিং বডিতে প্রস্তাব কেউ উত্থাপন করেছে এবং সহমত হয়েছে এবং মেজরিটি যদি এটাকে হ্যাঁ বলে তাহলে এটা পাস হয়ে যায়। তো আমার সম্মতি না সম্মতির সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমি শুধু এই সভাটা প্রিসাইড করেছিলাম এবং আমার অসম্মতির কারণও বলেছি। আমি যেহেতু 2টো কেস আমার এগেনস্টে পেন্ডিং রয়েছে একই ইস্যু নিয়ে, কাজে সেই ইস্যুটা সেটেল না হওয়া পর্যন্ত আমি আমার মতামত দিব না। ফেসবুকে পোস্ট কেন দিলেন সাধারণ সম্পাদক জেলা ক্রীড়া সংস্থা লিখে? উনি যদি ব্যক্তিগত নামে দিতেন সেখানে ওদের কোনো আপত্তি ছিল না, কিন্তু কেন উনি সাধারণ সম্পাদক জেলা ক্রীড়া সংস্থার নামটা কেন ব্যবহার করেছেন এটা নিয়েই আপত্তি। হাইলাকান্দিতে একই সঙ্গে উদ্ধার করা হলো 3টি মরদেহ একই দিনে। ভজন্তীপুর, মোহনপুর এবং আবদুল্লাপুরে উদ্ধার করা হয় এই লাশগুলি। 3টি লাশ আজ নদীর জলে ভেসে ওঠে। কঙ্কাল সার অবস্থাতেই 3টি মরদেহ পাওয়া যায়। পুলিশ এ নিয়ে তদন্ত শুরু করেছে। হায়দ্রাবাদের এআইজি হাসপাতাল এবং অ্যাপোলো হাসপাতালের এবং বর্তমানে চেন্নাই মাডা মেডিকেল কলেজ এবং রিসার্চ ইনস্টিটিউটে চিকিৎসারত প্রখ্যাত গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডাক্তার রাজশ্রী নায়ার আগামী 15 জুন রবিবার শিলচর 9টা থেকে রোগী দেখবেন শিলচর প্রেমতলায় সেন্ট্রাল ব্যাংকের উল্টো দিকে কিওর প্লাস ক্লিনিকে। যোগাযোগের নম্বর হলো 6900701891 এবং 9137349589। এবারে সময় ঈশান বাংলা প্রাইম টাইম বিরতির। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081। আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। ধোয়ারবন্দের গ্রিন হিল রিসোর্টে লায়ন্স ক্লাব এবং ইয়াসির উদ্যোগে অনুষ্ঠিত হলো এক চক্ষু পরীক্ষা শিবির। 100 জন রোগীর চোখ পরীক্ষা করা হয়। 26 জনের চোখে ছানি পাওয়া যায়। এই শিবিরে পরিচালক ছিলেন লায়ন্স ক্লাব ভ্যালি ভিউয়ের পক্ষে সঞ্জীব রায়, বন্দিতা ত্রিবেদী, শেখর দে প্রমুখ। শিবির সফল করতে সক্রিয় ভূমিকা নেন গ্রিনউডের স্বত্বাধিকারী বাবুল রায়। আজকে লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ এবং লায়ন্স চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগে বর্জলেঙ্গা ব্লকের ধোয়ারবন অঞ্চলের গ্রিনউড রিসোর্টে আজকে এখানে একটা স্থানীয় শনাক্তকরণ এবং চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল। এই শিবিরে প্রায় শতাধিক রোগী এখানে
লায়ন্স হাসপাতালের চিকিৎসকগণ দেখেছেন এবং এখানে 25 জনের উপরে ছানি শনাক্তকরণ করা হয়েছে। আমরা লায়ন্স ক্লাবের পক্ষ থেকে আমাদের মেইন মিশন হচ্ছে যে আমরা অন্ধত্ব সমাজ থেকে অন্ধত্ব নিবারণ করব এবং তারই সুবাদে আজকে এখানে যে 25 জন ছানি শনাক্তকরণ করা হয়েছে ওনাদেরকে সম্পূর্ণ বিনা খরচায় লায়ন্স চক্ষু হাসপাতাল শিলচরে নিয়ে ওনাদেরকে অস্ত্রোপচার করানো হবে এবং ওনাদেরকে কালকে আবার ওনাদের ঘরে পাঠিয়ে দেওয়া হবে। আজকে এখানে যে পরীক্ষা করা হয়েছে সেখানে অনেক যাদেরকে অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি ওনাদেরকে প্রয়োজনীয় ঔষধ এবং তৎসঙ্গে বিনামূল্যে চশমাও প্রদান করা হয়েছে। আজকে দুয়ারবন্দে গ্রিন রিসোর্টে লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ এবং লায়ন্স হাই হসপিটালের যৌথ উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রাল এবং ইয়াসি কেন্দ্রীয় কমিটি তথা মোলাই অ্যাসেম্বলি কমিটির সহযোগিতায় আমরা ছানি শনাক্তকরণ তথা চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করেছি। খুব ভালো সাড়া আমরা পেয়েছি। এখানে যে উদ্যোক্তারা ছিলেন খুব ভালোভাবে এটাকে অর্গানাইজ করেছেন। আমরা লায়ন্স ক্লাব থেকে যে জিরো ক্যাটারেক্ট মিশন নিয়ে চলছি আজকে আমরা আরেক ধাপ এগিয়ে গেছি। আজকে দুয়ারবন্দে অন্তত 26 জন ক্যাটারেক্ট পেশেন্ট আমরা ছানি শনাক্তকরণ করতে পেরেছি। আজকে ওদেরকে আমরা লায়ন্স হসপিটালে নিয়ে যাবো এবং বিনামূল্যে অস্ত্রোপচারের পর আগামী পরশু ওদেরকে আবার বাড়িতে আবার ফিরিয়ে দেবো। অনেক রোগীকে চশমা ফ্রি দেওয়া হয়েছে, অনেক ঔষধ ফ্রি দেওয়া হয়েছে। যে আমাদের যে মিশন ও ভিশন আছে জিরো ক্যাটারেক্ট আজকে দুয়ারবন্দ অঞ্চলে আমরা এক ধাপ এগিয়ে গেছি এবং আমরা আশাবাদী আগামী দিনেও প্রত্যন্ত অঞ্চলে গিয়ে আমরা জিরো ক্যাটারেক্ট মিশনকে আরও সফলভাবে আয়োজন করতে পারি। রেশন ডিলারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠল কাটিগড়ার বাটুলমারা গ্রামে। এখানে নতুন ডিলার নিয়োগের দাবি উঠল। রেশন কার্ড সংশোধনের জন্য টাকা দাবি করছেন ডিলার সুধা সঞ্জুর। সদস্য সংখ্যার তুলনায় কম রেশন দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন 50 জন রেশন কার্ডধারী। তারা অবিলম্বে এই ডিলারকে বাতিল করার দাবি জানান। এ নিয়ে জানান স্থানীয় সমাজসেবী অজয় শুক্লবৈদ্য। আর বইয়ে চালের বইয়ের নাম নাই, জায়গাটা কি কই নাম আছে আমি চাল পাই আর ডিলারে কই যে চাল নাই। চেয়ারম্যানের কাছে গেছিলাম তো চেয়ারম্যানে কয় আমি জেরক্স কপি দেওয়া হয়েছি তো চেয়ারম্যানে কয় তুমি তো চাল পাই। আমি কই না স্যার আমি তো চালও পাই না। ডিলারে ঠিক আছে তো তোমার বইয়ে উল্টাপাল্টা নাম আছে তো ডিলারে আমি ফোন করি। ডিলারের কাছে গিয়া ডিলারে লইয়া এবার আমার সামনে ডিলারের কাছে আমি গেছিলাম। বলে যাও তুমি তার বাড়িতে যাই আর ডিলারে কইবা যে এখানে আইয়া তার তোমার নামটা ই করে দিবা, ঠিক করিয়ে দিবা আর যতটা তোমার নাম কাটা হয়েছে 1 বছর থাকি এই চালটা তোমার দিবা। যে আমরা এখানে বাটুলমারা 9 নম্বর ওয়ার্ড মহাদেবপুর এই জায়গায় আমরা যত মহিলারা আছেন সবার একটাই অভিযোগ রেশন কার্ডের মধ্যে যতজনের নাম আছে নামের মধ্যে থাকি যেমন 5 জন যদি নাম থাকে এই জায়গা থেকে 4 জনের চাউল দেয় 1 জনের চাউল দেয় না। আর এর মধ্যে দিকে হয়েছে কি যে কয়েকজনরে যেমন যেটা প্রুফ আছে 5,000 10,000 করিয়া খুয়াইছে এইগুলা মানে মানুষগুলার অভিযোগ নিয়ে আমার কাছে আইছিল। আমি মহাদেবপুরের 9 নম্বর ওয়ার্ডের প্রতিনিধি একজন অজয় শুক্লবৈদ্য আমার নাম। কিন্তু এই মহিলাগুলার যে পরিস্থিতি এটা হয়েছে তারা সবসময় টাকা খুঁজায় অথচ একজন পরিবারে 4 জন যদি থাকে 4-15-60 কেজি এই মাসের মধ্যে দেওয়াই তো 60 কেজি চাউল এর মধ্যে তারা একজনের নাম কাটিয়ে তারা 45 কেজি দেয়। এক পরিবারে একজন মানুষ মারা গেছেন রূপক গড়। এই মানুষটা মারা গেছেন যেদিন মারা গেছেন পরের দিন তার নামটা কাটা হয়ে গেছে। ডেথ সার্টিফিকেট যেহেতু দেওয়া হয়েছে না নামটা কিরকম কাটছেন এই নামটা। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার। রাজ্যসভা নির্বাচনে মনোনয়ন জমা দিলেন কনাদ পুরকাস্ত এবং বীরেন্দ্র প্রসাদ বৈশ্য। ডিএসএ সচিব অতনুকে আজীবন নির্বাসন, গভর্নিং বডির সিদ্ধান্তে একমত নন সভাপতি শিবব্রত দত্ত। হাইলাকান্দিতে একই দিনে 3টি লাশ উদ্ধার, চাঞ্চল্য। আজকের মতো প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।